নিনওয়া নামক শহরের মানুষগুলা আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বিকট আওয়াজ ছিল, সেটা আস্তে আস্তে আওয়াজ বন্ধ হয়ে গেছে। আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। ওই শহরের মানুষগুলা তাকায়া বলে, দেখো আসমানের দিকে তাকাও, আমাদের রব আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের রব আমাদের তওবা কবুল করছে। ওই তাকায়া দেখ, আসমান পরিষ্কার হয়ে গেছে রে, আওয়াজটা যেন বন্ধ হয়ে গেছে। আমাদের মালিক আমাদের তওবা কবুল করছে। আল্লাহ গজব উঠায় নিল। আমার যুবক ভাইয়েরা, নিনওয়া নামক শহর ধ্বংস হয়ে যাওয়ার কথা, আল্লাহ গজব দিয়া জমিন উল্টায়া দেওয়ার কথা, কিন্তু গজব আসলো না, ধ্বংস হইল না। এই খবর কিন্তু এখন পর্যন্ত ইউনূস নবী জানে না। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَالنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد الحمد لله ইসলামী জনকল্যাণ সংস্কার উদ্যোগে আয়োজিত কালীগঞ্জ বাজার এর উদ্যোগে ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে বরকতি এক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক সময় নষ্ট করছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস। আল্লাহ রসুল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ আপনারা এখানে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য এই মজলিসগুলো অনেক দামি মজলিস, মেহেরবানি করে বসে যায়। আমি আপনাদের সামনে পরিচিত একটি আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতটি আমরা মুসিবতে পড়লে পড়ি। যখনই কোনো বিপদ আসে তখন আমাদের মুখ থেকে অটোমেটিক এই আয়াতটা বাহির হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবতে পড়লে আমরা আয়াতটা পড়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কেন আমরা পড়ি এবং এই আয়াতের দ্বারা আমাদের ফায়দা কি, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এবং এই আয়াতগুলির মধ্যে একজন মাছওয়ালার গঠন আল্লাহ বর্ণনা করছে। সাহেবিল হুদ, মাছওয়ালা। আবার ওয়াজান্নুন, এটার অর্থ মাছওয়ালা। তো যে মাছওয়ালার গঠন আল্লাহ বর্ণনা করছে, উনি কোনো মাছের ব্যবসাও করতেন না, মাছ চাষ করতেন না, কিন্তু এরপরে ওনার উফাদি মাছওয়ালা। যেমন কেউ বাদাম বিক্রি করলে আমরা বলি বাদামওয়ালা, ঠিক না? ইকুডা কমান। মাছ বিক্রি করলে আমরা বলি মাছওয়ালা। কেউ ব্যান চালাইলে বলি ব্যানওয়ালা। কিন্তু যাকে আল্লাহ মাছওয়ালা বলছে, উনি মাছের ব্যবসাও করতেন না, মাছ চাষও করতেন না। ওনাকে মাছওয়ালা বলল কেন? নিশ্চয়ই মাছের সাথে ওনার কোনো না কোনো একটা সম্পর্ক আছে। তা আল্লাহ বলেন, মাছওয়ালার ঘটনা শোনো। ইরাকে একটা জায়গার নাম ছিল নিনোয়া নামক শহর। সেখানে প্রায় 4.5 লক্ষ থেকে 4 লক্ষ মানুষের বসবাস। এই শহরের মানুষগুলা সবাই বিধর্মী ছিল। তো এই বিধর্মী মানুষের মাঝখানে একজন মাছওয়ালাকে আল্লাহ পাঠাইলেন, উফাদি মাছওয়ালা। কিন্তু ওনার নাম ছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস নবীর নামের উফাদি মাছওয়ালা। তো উনি নিনোয়া নামক শহরে দাওয়াত দিছে, কালেমার দাওয়াত। মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত পৌঁছাইছে প্রায় 40 বছর। 40 বছর কালেমার দাওয়াত উনি দিছে একা দ্বারা।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো 40 বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ে নাই। ইন্না লিল্লাহ। কত বছর? 40 বছর। একজন আল্লাহর পাঠানো পয়গম্বর নবী হইয়া উনি দাওয়াত দিলেন 40 বছর, এরপরও একটা মানুষ কালেমা পড়ল না। এখন আপনারাই বলেনি ওই সমাজের মানুষগুলা কত খারাপ ছিল, কত তেরা ছিল। বর্তমান যুগে আপনি যদি আপনার এই মসজিদ অথবা মাদ্রাসার কোনো হুজুর রে একটা হিন্দু পাড়ায় পাঠায় দেন 1 মাসের জন্য, আমি বিশ্বাস করি 1 মাস উনি দাওয়াত দিলে কয়েকজন কালেমা পড়বে। বিশ্বাস হয় কেন? আমাদের মতো বক্তাদের ওয়াজ শুনে ইউটিউবে অনেকে কালেমা পড়ছে। এমনকি আমার কাছে আয়সা কাগজপত্র নিয়ে আসছে, আয়সা কালেমা পড়েই মানাচ্ছে অনেক হিন্দু। তখন চিন্তা করলাম সরাসরি দাওয়াত না দিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বয়ান শুনে যদি কালেমা পড়তে পারে, আর আমরা যদি মাঠে লাইমা কাজ করতাম, তাহলে কত মানুষ কালেমা পড়ত। এই যুগের মানুষ এতটা খারাপ ছিল না ওই যুগের মানুষ যতটা খারাপ ছিল। কারণ সারা পৃথিবীর সব আলেমদেরকে যদি আপনি এক পাল্লাবায় রাখেন, একজন নবীর জুতার ধুলা যদি আরেক পাল্লাবায় রাখেন, সমান হবে? নবীর জুতার ধুলার সমান হবে না। তাহলে সেই নবী 40 বছর দাওয়াত দিল একা দাঁড়া, একটা মানুষও কালেমা পড়ল না। কালেমা তো পড়ে না, এটা তো একটা সাবজেক্ট, কিন্তু এরা কালেমা তো পড়েই নাই, উল্টো ইউনুস নবীর এরা রক্তাক্ত করছে, মারধর করছে। দাওয়াত লইয়া গেলেই এরা মারধর করে, হাসি তামসা করে, টিটকারি মস্কারি করে। এরপরে উনি ধৈর্যের সাথে দাওয়াত দিলেন 40টা বছর, 4টি গানি কথা নয়। এক পর্যায়ে ইউনুস নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ কই পাঠাইলেন? 40টা বছর দাওয়াত দিলাম, কালেমা তো পড়লই না, উল্টা আমারে মারধর করে, রক্তাক্ত করে। এই জাতির কাছে দাওয়াত দিয়ে আর কতটুকু আগাবে? আল্লাহ হয় আপনি একটা কাজ করেন, এদেরকে বলেন আমি তাদেরকে গজব দিব, এরা যদি কালেমা না পড়ে আমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের লোকদেরকে একত্রিত করে বললেন, তোমরা যে কালেমা পড়তেছ না, উল্টা আমারে মারধর করতেছ, তোমাদের উপরে আল্লাহ গজব দিবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে। তো এই কথা বলার পরে উচিত ছিল তাদের ভয় পাওয়া, ঠিক না? ভয় পাওয়ার কথা। এটা কেমন জাতি চিন্তা করেন, ভয় তো পাইলই না, উল্টা আরো টিটকারি মস্কারি করে যে তাই নাকি গজব আসবে, তো কখন আসবে, দিন তারিখ ঠিক হয়েছে নি? ইউনুস নবী যখন তাদেরকে গজবের ভয় দেখায়, তারা কয় কখন গজব আসবে তার দিন তারিখ আমাদেরকে বইলা রাখেন। ইউনুস পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি বললেন তাদেরকে গজবের ভয় দেখানোর জন্য, ইটা এমন এক জাতি গজবের কথা বলার পরে উল্টা আরো কয় গজব কবে দিবেন, দিন তারিখ বইলা দিতেন। তো অনেকদিন এদেরকে ভয় দেখাচ্ছে, এরা যখন বুঝে না, ভয় করে না, আল্লাহ বলল ঠিক আছে, এদেরকে বলেন 3 দিন পরেই এদের উপরে গজব দিব। দিন তারিখ ঠিক হয়ে গেছে। কওমের কাছে ইউনুস নবী বললেন, আপনারা যে কালেমা পড়লেন না, উল্টা মারধর করলেন, গজব আসবে আসবে আপনাদেরকে বললাম, আপনারা আমার কাছে দিন তারিখ চাইছেন, তো আল্লাহ এখন দিন তারিখ ঠিক করে দিছে। কবে? 3 দিন পরে গজব আসবে। এরকম এখন বালা খামিস একটা দিন তারিখ দিচ্ছেন, আমরাও অপেক্ষা করতেছি কবে গজব আসবে, কোনো অসুবিধা নেই। এই 3 দিন পরে গজব আসবে শোনার পরে এরা ভয় পায় নাই, উল্টা কয় আমরা অপেক্ষায় আছি। ইউনুস নবী বুঝতে পারছে যে এই জাতির আর কোনো কাম হইতো না। উনি করল কি, ওনার স্ত্রী এবং 2 সন্তান নিয়া এই শহর ছাইরা আরেক শহরে চলে গেছে।
তো একদিন চলে গেছে, আর রয়েছে 2 দিন। 2 দিন যখন রয়েছে, তখন এদের মধ্যে এদের যে সর্দার, একটু বুঝে, ভালো বুঝে, এরকম একজন ব্যক্তি তার কওমের লোকদেরকে একত্রিত করে বলল, শোনো, 40টা বছর একা দাঁড়া কালেমার দাওয়াত দিছে ইউনুস পয়গম্বর। আমরা তারে মারধর করছি, রক্তাক্ত করছি, গালমন্দ করছি, প্রতিবাদ করে নাই, শুধু নিঃস্বার্থে আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে। গজব আসবে আসবে আমাদেরকে বহুদিন বলছে, আমরা তাকে বলছি গজবের দিন তারিখ যেন আমাদেরকে ঠিক করে দেয়। সে তার রবের কাছ থেকে খবর নিয়ে আমাদের কাছে পৌঁছাইছে গজব 3 দিন পরে আসবে। এখন তোমরা যেইভাবে আনন্দ ফুর্তি নিয়ে আসো, মনে করো ধরে নাও যদি ইউনুসের কথাই সঠিক হয় আর গজব যদি চইলা আসে, তখন কি করবা? তখন তোমাদের কি হবে? আমাদের তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। মনে করো গজব চলে আসলো, তখন কি করবা? কারে গজব আসবে না। সর্দার বলল, যদি ইউনুস তার বাড়িতে থাকে তাহলে গজব আসবে না, এটা আমিও গ্যারান্টি দিতে পারি। আর যদি ইউনুস তার বাড়িতে না থাকে তাহলে গজব যে আসবে এতে কোনো সন্দেহ নেই। কারণ অন্যান্য নবীদের জীবনী পড়ে দেখলাম, গজবের ঘোষণা দিয়ে কোনো নবী তার এলাকায় থাকতো না। এটাই ছিল সিস্টেম। তারা এখান থেকে লোক পাঠাইছে ইউনুস নবীর বাড়িতে, গিয়ে দেখে ঘরে তালা লাগানো, সেখানে উনি নাই। গ্রামে তালাশ করছে, নাই। শহরে তালাশ করছে, নাই। কোথাও নেই। এখন তাদের ভিতরে একটা ভয় ঢুকছে, গজব যদি নাই আসতো তাহলে তো ইউনুস নবী থাকতো। ইউনুস নবী যেহেতু চলে গেছে, তখন তাদের সর্দার বলল যে 100% গজব আসবে, এতে কোনো সন্দেহ নেই। এখন একটু লড়াছড়া এরা দিছে, চলে গেল আরেক দিন, বাকি আছে একদিন। তারা সব লোক একত্রিত হইয়া চিন্তায় পড়ে গেছে কি করা যায় যদি গজব চলে আসে। এর ভিতরে অনেক তালাশ করছে, তারা ইউনুস নবীরে পায় নাই। 3 দিন হয়ে গেল, সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে আকাশটা কালো হয়ে গেছে। এরকম কালো আকাশ তারা কখনো আর দেখে নাই, এবং একটা বিকট আওয়াজ হচ্ছে। তার মানে তারা গজব দেখে ফেলাইছে। বলুন, গজব দেখে ফেলাইছে। এখন তারার ভিতরে পূর্ণ ভয় ঢুকছে যে গজব তো আমরা দেখে ফেলাইছি, এখন আমাদের বাঁচার উপায় কি? তারা চিল্লাচিল্লি শুরু করছে। সমস্ত মানুষগুলা ঘর থেকে বাহির হইয়া ময়দানে চলে আসছে। তারা চিৎকার দিতেছে আর বলতেছে, আমরা কি করলাম, কি করলাম? আমরা আমাদের ইউনুসকে চিনতে পারিনি। সে যে বলছিল গজব আসবে, তাকায়া দেখো গজব কিন্তু আমরা দেখে ফেলাইছি। কথা কি বুঝতেছেন? আল্লাহ কিন্তু মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছে। তো মাছওয়ালার আমি শুধু পরিচয় করাইতেছি। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ। আল্লাহ বলেন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। সামনে মাছওয়ালার ঘটনা আছে। নিনওয়া নামক শহরের মানুষগুলা এখন তারা বুঝতে পারছে গজব আমরা দেখছি নিজের চোখে, আকাশটা কালো হয়ে গেছে, বিকট একটা আওয়াজ হচ্ছে। তার মানে ইউনুস আমাদেরকে যে গজবের ভয় দেখাইছিল, সেই গজব এখন আমাদের মাথার উপরে। গজব অলরেডি দেখে লেছে। ইকু কমে না, না বাড়ি খায়? গজব তারা এখন দেখছে। গজব দেখার পরে তারা এখন নিশ্চিত হয়েছে যে ইউনুস যা বলছে তাই সঠিক হয়ে গেছে। সমস্ত নিনওয়া নামক শহরের মানুষ ঘর থেকে বাহির হইয়া তারা চলে আসছে ময়দানে, আর কান্নার রোল পড়ায়া দিল। কি করলাম আমরা, কি করলাম?
বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। একাধারে 40টা বছর পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দাওয়াত দিল রে, নিঃস্বার্থে আমাদের বাড়ির ধারে ধারে আইসা কালেমার দাওয়াত দিছে, একত্ববাদী খোদার দাওয়াত দিল। তার দাওয়াত গ্রহণ করলাম না, তারে নবী হিসাবে মানলাম না, উল্টা তার উপরে আমরা আঘাত করলাম, তারে মারধর করলাম, রক্তাক্ত করলাম। এখন তো নিশ্চিত আমরা গজব দেখছি, আমাদেরকে গজব দিয়া ধ্বংস করা হবে। কান্না শুরু করছে আর কয়, আমরা যদি এখন ইউনূসরে পাইতাম, ইউনূসের সাক্ষাৎ যদি আমরা পাইতাম গো, ইউনূসের কাছে গিয়ে আমরা মাপ চাইতাম, হাতে পায়ে ধরে তার কাছে বলতাম, ইউনূস আমরা ভুল করছি, অপরাধ করছি, আমাদেরকে মাফ করে দাও, আর এমন ভুল আমাদের দ্বারায় হবে না। এখন তো ইউনূসরে আমরা পাবো না, ইউনূস থাকলে তার কাছে কালেমা পড়ে ঈমান আনতাম, কিন্তু এখন ইউনূসরে তালাশ করেও পাই না। নিনওয়া নামক শহরের সর্দার যিনি, ওই লোকটা ডাক দেয়া কয়, শোনো, গোটা শহর তালাশ করলেও ইউনূসরে পাওয়া যাবে না। ইউনূসের আশা করতে করতে গজব আইসা আমাদেরকে ধ্বংস করে দিবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আমাদের করণীয় হলো, ইউনূস তো নেই, ইউনূসরে আমরা পাবো না, তাই আমরা নিজে নিজে ইউনূসের রবের উপরে ঈমান আনি। আমাদের কৃত কর্মের জন্য আমরা লজ্জিত হই, আমরা মাপ চাই। তার রব যদি আমাদেরকে মাফ করে দেয়, এ সারা বাঁচার কোনো উপায় নাই রে। নিনওয়া নামক শহরের মানুষগুলি সেজদায় পড়ে তারা কান্না শুরু করছে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই, নিজের মাথায় নিজে কুড়াল মারছি, আমাদের নবীর আমরা চিনতে পারি না। 40টা বছর আমাদেরকে দাওয়াত দিল, নিঃস্বার্থে দাওয়াত দিল, আমরা তার দাওয়াত গ্রহণ করলাম না, বরং তারে রক্তাক্ত করলাম, তারে আমরা মারধর করলাম। মালিক, আমাদের সমস্ত গুনার উপরে আমরা লজ্জিত, আমরা জুলুম করছি, আমরা জালেম। আল্লাহ, আমরা আপনার কাছে মাপ চাই, আমাদেরকে মাফ করে দেন। আমরা যদি আমার নবীদেরকে, আমরা যদি ইউনূস নবীরে আবার আমরা পাই, আমরা তার কাছে ঈমান আনব, আমরা তার নবী হিসাবে মেনে নিব। আর এখন যেহেতু ইউনূস নবী নাই, আল্লাহ, আমরা সকলেই আপনার উপরে ঈমান আনলাম, আমরা ইউনূস নবীর রবের উপরে ঈমান আনছি, আর কোনোদিন আমরা এমন অপকর্ম লিপ্ত হব না। আল্লাহ, আপনার জমিনে তাইকা আপনার নাফরমানি আমরা করব না। এইভাবে যখন তারা তাদের সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেছে রে, তারা তাদের কৃতকর্মের উপরে লজ্জিত, সেজদায় পড়ে তারা কান্না শুরু করছে। কানতে 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 তারা বলতে লাগলো, আল্লাহ, এই গজব থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। আমাদের নিজের হাতের বানানো, নিজেরাই ডেকে আমরা গজব আনছি, আমরা বুঝতে পারি নাই। আল্লাহর এমন কাজ হবে না। যেই মাত্র মালিকের দরবারে কানতি মিনতি করে অতীতের গুনার উপরে তারা লজ্জিত, এবং সবাই আল্লাহ কুদরতি ভাই সেজদায় পড়ছে, ঈমান আনছে। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল রে, গজব দেওয়ার কথা ছিল, নিনওয়া নামক শহর ধ্বংস করে দিব, আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করছি, কিন্তু আমি এখন গজব কোথায় দিব? গজব তো দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে। আল্লাহর গজব তো আসে যখন জমিনে নাফরমানি হয়, জমিনে গুনাহের প্রতিযোগিতা হয়, তখন আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দেয়। এখন যে আমি গজব পাঠাবো, কাদের উপরে গজব পাঠাবো? যেই জাতি কিছুক্ষণ আগেও তারা আমার নাফরমানি করছে, আর এই জাতি এখন সবাই আমার উপরে ঈমান আনছে, তাদের তওবা আমি আল্লাহ গ্রহণ করছি, তাদের তওবা আমি আল্লাহ কবুল করছি। কারণ আমার রহমতের মধ্যে জুস উঠে গেছে বান্দাদের কানতি মিনতি, আর বান্দা ওয়াদা করছি গুনাহ করবে না, আমার উপরে ঈমান আনছে। ঈমানদারের উপরে তো গজব দেব না জিবরাইল নেই, ঈমানদারের উপরে তো আমি গজব দিতে পারি না। আমার
বান্দাদের উপরে আমি গজব দিতে পারি না। আল্লাহ তাআলা গজব উঠায়া নেওয়ার সিদ্ধান্ত নিলেন। মালিক বললেন, জিবরাইল আমি গজব উঠায়া নিলাম। নিনওয়া নামক শহরের মানুষগুলা আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বিকট আওয়াজ ছিল, সেটা আস্তে আস্তে আওয়াজ বন্ধ হয়ে গেছে। আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। ওই শহরের মানুষগুলা তাকায়া বলে, দেখো আসমানের দিকে তাকাও, আমাদের রব আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের রব আমাদের তওবা কবুল করছে। ওই তাকায়া দেখ, আসমান পরিষ্কার হয়ে গেছে রে, আওয়াজটা যেন বন্ধ হয়ে গেছে। আমাদের মালিক আমাদের তওবা কবুল করছে। আল্লাহ গজব উঠায় নিল। আমার যুবক ভাইয়েরা, নিনওয়া নামক শহর ধ্বংস হয়ে যাওয়ার কথা, আল্লাহ গজব দিয়া জমিন উল্টায়া দেওয়ার কথা, কিন্তু গজব আসলো না, ধ্বংস হইল না। এই খবর কিন্তু এখন পর্যন্ত ইউনুস নবী জানে না। ইউনুস নবী আরেক শহরে বসা, এখানকার কি ঘটনা ঘটল, কি হইল, ইউনুস নবী কিছুই তো জানে না। নিনওয়া নামক শহর, ইউনুস নবীর ধারণা আজকে গজব দিয়ে আল্লাহ হয়তো বা দেশ ধ্বংস করে দিছে, কিন্তু ওনার অনেক কিছু অজানা। 2 দিন 3 দিন গেল, ইউনুস নবী মনে করছে এতক্ষণে হয়তো বা নিনওয়া নামক শহরটা আল্লাহ ধ্বংস করে দিছে। 3 দিন পরে নিনওয়া নামক শহর থেকে একজন মানুষ গেছে। ইউনুস নবী যেই শহরে থাকে, ইউনুস নবী লোকটারে দেখে চিনতে পারছে এটা নিনওয়া নামক শহরের মানুষ। উনি ওনার চেহারা ডেকে ওই লোকটাকে বলল, আপনি কোথা থেকে আসলেন? হয় আমি তো নিনওয়া নামক শহর থেকে আসছি। কারণটা কি? ওই শহর না ধ্বংস হয়ে গেছে, শহর না ধ্বংস হয়ে গেছে, মানুষ সহ দেশ ধ্বংস হয়ে যাওয়ার কথা। ওই লোকটা ইউনুস নবীর চিনতে পারে নাই, বলছে না আমি তো এই শহর থেকে আসছি, শহর ধ্বংস হয় নাই, সব ঠিকঠাক আছে। ইউনুস আলাইহিস সালাম সেখান থেকে দ্রুত সরে গেছে। উনি চিন্তায় পড়ে গেছে, ঘটনা কি? আল্লাহ নিজে আমারে ওয়াদা দিল শহর ধ্বংস করে দিব, এতক্ষণে ধ্বংস হয়ে যাওয়ার কথা আজকে 3 দিন। কিন্তু ওই লোকটা ওই ইউনুস নবীরে বলে নাই যে আমরা কালেমা পড়ি মানছি, ওই লোকটা বলে নাই যে আমরা তওবা করছি। এই জন্য আল্লাহ গজব উঠায় আনিছে। ইউনুস নবী চিন্তিত, যেই লোকগুলার আমি 40 বছর কালেমার দাওয়াত দিলাম, একটা মানুষ কালেমা পড়ে নাই, আর এই জাতি এখন ধ্বংস হয় নাই। ভাই কয়েল আছে কোনো বন্ধ করেন, টোটাল কয়েল বন্ধ করেন। কয়েল চলতেছে কোনো না, দেখেন দেখেন কোথাও চলতেছে ভাই, কয়েল ধরলে সমস্যা। আমি যাওয়ার পর আপনি কয়েল ধরেন। ইউনুস নবীরে ঘটনা বর্ণনা করে নাই যে আমরা কালেমা পড়ছি, আমরা তওবা করছি, আল্লাহ গজব উঠায় নিছে, এই ব্যাখ্যাগুলি দেয় নাই। আর উনি ওই বিষয়ে জানে না, কারণ নবীরা কি গায়েব জানতো? আপনাদের আকীদা কিতা নবীরা গায়েব জানে? তো নবী যদি গায়েব জানতো তো উনি ডাইরেক্ট চলে আসতো শহরে, যে আমার এলাকার মানুষ সব কালেমা পড়ে নিয়েছে। এখান থেকে প্রমাণ করে নবীরা গায়েব জানতেন না। আল্লাহ যা জানাইতো নবীরা তা জানতো, আল্লাহ না জানানো পর্যন্ত তারা কিছুই জানার ক্ষমতা ছিল না। এইদিকে পুরা দেশের মানুষ কালেমা পড়ছে, উনারে তালাশ করতেছে যে আমরা নবী কোথায়। এদিকে উনি চিন্তা করতেছি তা যে খারাপের খারাপ, এত 40 বছর দাওয়াত দিলাম, কালেমা পড়লো না, আমারে মারলো, রক্তাক্ত করলো, গজব আসবে আসবে বলে ভয় দেখাইলাম, ভয় পাইল না, গজবের দিন তারিখ ঠিক করে দিলাম। এখন যেহেতু গজব আসে নাই, আর আমি যদি এখন যাই তারা আমারে বাইরিয়া মেরে লিখবে, কারণ এতদিন তো ভয় যেমন তেমনই, এখন তো গজবের দিন তারিখ ঠিক করে দিছি। এরপরে যেহেতু গজব আসছে না, এখন আমার তারা ভয়ও পাবে না, আর আমার এরা মেরে লিখব। ইউনুস নবী সব বনাস, এই এলাকা তারা আমি আর যাব না, গেলে মাইরি লইব আমারে। সম্ভাবনা কথা এটাই, উনি তো আর জানে না। উনি হয় না, এই শহরে আর যাওয়া যাবে না, এই মানুষ আমার পাইলে মেরে লইব। উনি ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিল।
যে আমি আর এই দেশেই থাকতাম না, আমি দেশ থেকে বিদেশ চলে যাব। এই সিদ্ধান্তটা কি আল্লাহর পক্ষ থেকে না ওনার ব্যক্তিগত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ এখন পর্যন্ত ওহী আসে নাই, ওনার আল্লাহ কিছু এখন পর্যন্ত জানায় নাই। কিন্তু এর আগে উনি সিদ্ধান্ত নিছে শহরেই থাকবো না, দেশেই থাকবো না, আমি দেশ ছেড়ে বিদেশ চলে যাব। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি করলো কি, ওনার স্ত্রী এবং সন্তান লইয়া বিদেশের উদ্দেশ্যে রওনা দিছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আল্লাহ হয় মাছওয়ালার আমি ছেড়ে দেই নাই, পাকড়াও করছি। মাছওয়ালা মনে করছে তার আমি পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করব। মাছওয়ালা ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে রে, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করে নাই, ওহী আসে নাই। উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। মাছওয়ালা দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ করে নাই, ব্যক্তিগত সিদ্ধান্তে উনি রওনা দিছে। মনে করছে আমার মালিক আমারে পাকড়াও করবে না। আল্লাহ মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিবে আমি আল্লাহ ওনাকে ছেড়ে দিব, এটা তো হতে পারে না। তাই আল্লাহ ওনারে পাকড়াও করছে। দুই সন্তান আর স্ত্রী লইয়া বিদেশ যাওয়ার রওনা দিছে। তখনকার যুগে তো আর বিমান আসেন না, তখনকার যুগে বিমানও নাই, গাড়িও নাই, ও হাইটা যাইতেই তো। আর বিদেশ যাওয়ার জন্য সাগর পথে এক দেশ থেকে আরেক দেশে যাইতে গেলে ওখানে জাহাজ ছিল। আরো হাজার হাজার বছর আগের ঘটনা, তখনও কিন্তু জাহাজ ছিল। জাহাজ মূলত তৈরি হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে, এবং এই জাহাজ যে তৈরি করছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটার স্বয়ং ইঞ্জিনিয়ার ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসেনি সুবহানাল্লাহ? বিল্ডিং করতে ইঞ্জিনিয়ার লাগে না? ইঞ্জিনিয়ারে প্ল্যান দিলে এরপরে মেস্তুরে কাজ করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ইঞ্জিনিয়ার ছিল, এটার পুরা 3D বাইর করছে, বাইর করে না দিছে যে এইভাবে বানাবেন। তো জাহাজ তৈরি হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো তখন জাহাজ ছিল, ইউনূস নবীর আমলেও জাহাজ ছিল, কিন্তু ইঞ্জিল ছিল না। এখন যে আমরা ইঞ্জিল দিয়া চালাই দ্রুত জায়গায়, এরম ইঞ্জিল ছিল না। জাহাজের মধ্যে কাপড় টাঙাইয়া ফাল তৈরি কইরা বাতাসে নিয়ে যেত। তো ইউনূস নবীর টার্গেট হলো আমি যদি বিদেশ যেতে চাই তাহলে সাগরের কিনারায় যেতে হবে, সেখান থেকে যাত্রীবাহী জাহাজ দিয়ে আমি আরেক দেশে চলে যাব। এই সিদ্ধান্তে ওনার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে রওনা দিছে। হাঁটতে হাঁটতে উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওনাকে কিছু বকাটে ছেলে, উগ্র কিছু ছেলে ফেলেরা ওনারা আটকেছে। আটকায়া বলল যে এই রাস্তা দিয়ে আমরা কোনো মহিলাকে যেতে দেই না, আমাদের সর্দারের নির্দেশ, এখান দিয়ে কোনো মহিলা গেলে আমরা তাদেরকে আটকায়া দিই। দুর্চরিত্র লম্পট এক সর্দার নারীদেরকে আটকায়া দিত। ইউনূস নবী তাদেরকে বহু বুঝাইল যে আমি আল্লাহর পয়গম্বর, উনি আমার বিবি, তোমরা এই কাজ করতে পারো না। কিন্তু এরার কথা এই কথা আমারও শুনে লাভ নাই, কারণ সুরেখার ধর্ম বুঝে। ইউনূস নবীর বিবিরে তারা আটকায়া দিছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলল যে স্বামী, আপনি আপনার সন্তান নিয়ে চলে যান, আর আমাকে আপনি আল্লাহর জিম্মায় রেখে যান। কার জিম্মা? আল্লাহর। ইউনূস নবী বাধ্য হইয়া স্ত্রীকে রেখে দুই সন্তান নিয়ে চলে গেছে। দুই সন্তান নিয়ে উনি যাইতে যাইতে এক নদীর পাড়ে গেছে। তো নদী পার হইয়া সাগরে যাইতে হইব, সাগরে সেখানে যাত্রীবাহী জাহাজ আছে। তখনকার যুগে তার এরকম ব্রিজ ছিল না, নদী পার হওয়ার কোনো সিস্টেম ছিল না, নদীতে লাইমাই তারপরে সাগরের পাড়ে যাইতে হইব। তো ওনার দুই ছেলে, তো উনি করবে কি, এক ছেলেরে নদীর পাড়ে রাখছে, আর এক ছেলেরে কুলে নিয়ে নদীতে নামছে। নদীর পানি ছিল শান্ত, অল্প পানি, শান্ত পানি, নদীতে কোনো জোয়ার নাই। যখন মাছ নদীতে গেছে,
এই শান্ত নদীর মধ্যে জোয়ার উঠে গেছে, পানির স্রোত বেড়ে গেছে, এত বাড়া বাড়ছে যে উনি দাঁড়ায় থাকাটাই এখন মুসিবত। স্রোত বেড়ে গেছে, দাঁড়ায় থাকতে পারতেছে না। বলুন স্রোত বাড়ছে না পাকড়াও করছে? পাকড়াও করে গেছে। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু পাকড়াও শুরু হয়ে গেছে। শান্ত নদী অশান্ত হয়ে গেছে। যেই নদীর পানি ছিল শান্ত, যেই মাত্র ইউনুস নবী তার সন্তান নিয়ে নামলো, পানিটা অশান্ত হয়ে গেছে, স্রোত বেড়ে গেছে, কোনোভাবেই উনি দাঁড়ায় থাকতে পারতেছে না। এত মারা বেড়ে গেল, পানির স্রোতে ওনার সন্তানটারে উনি আগলায় রাখতে পারল না। হাত থেকে সন্তানটা ছুটে গেছে, পানির ঢেউয়ে পানির স্রোতে তার সন্তানরে বাসায় লয়ে গেছে। বুঝতেছেন কথা? বাবার হাত থেকে যদি সন্তানকে পানির স্রোতে নিয়ে যায়, ওই বাবা কি সেখানে ঠিক থাকতে পারে? কথা দেখুন না আপনারা। বাবা হইয়া সন্তানকে আগলায় রাখতে পারলো না, পানির স্রোতে ওনাকে বাসায় নিয়ে গেল বাচ্চাটারে। আল্লাহ পাকড়াও শুরু করছে। ইউনুস নবী মনে করছে তারে আল্লাহ পাকড়াও করবে না, পাকড়াও শুরু হয়ে গেছে রে। ইউনুস নবী এখন অপারগ। নদীর থেকে উঠে যখন পারে দাঁড়াইল, পানি শান্ত হয়ে গেছে। এবার ছোট ছেলে হারাইয়া বড় ছেলেটাকে আবার নিয়ে নদীতে নামবে, এমন সময় একটা বাঘ আইসা বড় ছেলেটা হলে দূর বসছে। ইন্না এক ছেলেরে পানির স্রোতে বাসায় নিছে, আর এক ছেলেরে বাঘে নিয়ে গেছে, আর বিবিরে রাস্তায় আটকায় দিছে। সব কিছু মিলাইয়া আল্লাহ পাকড়াও করছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছওয়ালা মনে করছে আমি আল্লাহ তারে পাকড়াও করব না, কিন্তু পাকড়াও করে ফেলছি। স্ত্রী আটকায়া দিল, এক সন্তানকে পানির স্রোতে বাসায় নিল, আরেক সন্তানকে বাগে নিয়ে দৌড় মারল। ইউনুস নবী বড় অসহায়, ক্লান্ত শরীর নিয়া বাধ্য হইয়া সিদ্ধান্ত চেঞ্জ করে নাই, বিদেশ যাবে। নদী পার হইছে, নদী পার হইয়া সাগরের কিনারায় দাঁড়াইছে। জাহাজ আসছে, জাহাজে উঠছে যাত্রীবাহী জাহাজ। যখন সেখানে লোকে পুরাটাই বুকিং হয়েছে, তখন জাহাজ ছেড়ে দিছে। উনি চুপচাপ জাহাজের ভিতরে বসে চিন্তিত, কারণ সন্তান হারাইছে, স্ত্রী হারাইছে, অনেক কষ্ট নিয়া জাহাজের ভিতরে বসা, মনটা বেশি ভালো না। জাহাজ তার চলতেছে, চলতে চলতে মাঝ সাগরে যাওয়ার পরে এখন তার জাহাজ যায় না, জাগাতি ঘুরে। কি করে? জাগাত ঘুরে। জাগাত ঘুরে না পাকড়াও শুরু হয়েছে? এখনো পাকড়াও শেষ হয় নাই। জাহাজ জায়গায় ঘুরতেছে, জাহাজের নাবিক সহ যাত্রীরা সহ আশ্চর্য হয়ে গেল। চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, কি হয়ে গেল রে? আমরা তো এই সাগর দিয়া যাই, আসা যাওয়া করি, কোনোদিন জাহাজ তো এমন ভাবে জায়গায় ঘুরে নাই। কি হইল যে এখন জায়গাতেই ঘুরে? মূলত আল্লাহ পাকড়াও করতেছে। এখন এই জাহাজের যত যাত্রী ছিল নাবিক সহ সবাই তো চিন্তিত, যেটা যে জায়গায় ঘুরতেছে, আজকাল পানির নিচে চলে যায় তো শেষ। আমরা কান্নাকাটি শুরু করছে সবাই। কিন্তু এদের মাথার মধ্যে এত মেধা আল্লাহ দিছিল, যদিও তারা বিধর্মী ছিল, কিন্তু মেধা আছে, মেধা থাকার কথা। তারা বিধর্মী হইল, আমরা যে গুণাগুলি করি এই গুণাগুলা তো তারা করে নাই। তখন মেধা ভালো ছিল, তাদের যুগে এত এত গুণা ছিল না, মিথ্যা এত বলতো না, মানুষের জায়গা দখল করতো না, মানুষেরটা মাইরে খাইতো না, মানুষকে গুম কুম হত্যা করতো না। তারপরে মোবাইলের গুণা ছিল না। আল্লাহ এদেরকে মেধা দিছে। এরা সবাই বৈশাখ গবেষণা শুরু করছে। তখন তার ইঞ্জিল ছিল না যে ইঞ্জিল টিঞ্জিল দেখবো, এমন তো কিছু নাই। তো গবেষণা শুরু করছে, কেন এরকমটা হইল? এরকম তো হওয়ার কথা না। পানির মধ্যে জাহাজ ঘুরে, কারণটা কি? এত মেধা তাদের। চিন্তা করতে করতে এরা কারণ বাই করে নিচ্ছে, কারণ বাইর করছে।
এরা ভাই আমরা বুঝতে পারছি গবেষণা করে যে এই জাহাজের ভিতরে এমন একজন ব্যক্তি উঠছে যেই ব্যক্তি মালিকের ওয়ার্ডার ছাড়া, গোলাম তার মালিকের ওয়ার্ডার ছাড়া চলে আসছে। তাহলে আমরা এই গোলামরে বের করতে হবে যে গোলাম মালিকের ওয়ার্ডার ছাড়া এই জাহাজ আয়া উঠছে। সবাই ঘোষণা দিল যে এই জাহাজের ভিতরে একজন গোলাম আছে যে মালিকের অনুমতি ছাড়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। এরকম গোলাম থাকলে তুমি হাত তুলো, আমরা তোমাকে জাহাজের থেকে সাগরে ফেলাই দিব। একজনকে যদি ফেলাই দিই, একজন যদি মারা যায় আমরা সবাই বেঁচে যাব, আর না হয় একজনের কারণে সব মরতেই হবে। ইউনুস নবী বুঝালাইছে যে এই সেই আমি তো সেই গোলাম যেই গোলাম মালিকের ওয়ার্ডার ছাড়া, মালিকের সিদ্ধান্ত ছাড়া আমি বিদেশ যাইতেছি। এখানে তো আমি সেই গোলাম, আর আমার জন্য জাহাজের সব মানুষ মারা যাবে, এটা তো হতে পারে না। উনি হাত তুললে বলেন যে ভাই আমি সেই গোলাম যেই গোলাম মালিকের ওয়ার্ডার ছাড়া দেশ ছেড়ে বিদেশ যাইতেছি। জাহাজের সমস্ত মানুষ ওনার দিকে যখন তাকাইছে, তাকাই আর আশ্চর্য হয়ে গেছে যে না, এত সুন্দর চেহারা। আর নবীদের চেহারা তো যেই যুগে যেই নবী আল্লাহ পাঠাইতো ওই যুগের মানুষের সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ নবীরে বানাইতো। ইউনুস নবীর তো নবীর চেহারা, এক দৃষ্টিতে তারা তাকাইয়া সবাই সর্বনাশ, এত সুন্দর মানুষ, গোলাম তো প্রশ্নই আসে না। এখানে আবার তারা যে গোলাম ভাবতেছে, ইউনুস নবী তো সেই গোলাম না। তারা ভাবতেছে কোন গোলাম মালিকের বাড়িতে কাজ করত, মালিকরে না জিগাইয়া পলাইয়া বিদেশ যাইতেছে। এটা হলো তাদের ধারণা। আর ইউনুস নবী তো জানে যে আমিও একজন মালিকের অধীনে থাকতাম, সেই মালিকের ওয়ার্ডার ছাড়া আমিও দেশ ছেড়ে বিদেশ যাইতেছি। এরা ভাবছে গোলাম মানে কাজকর্ম করে, এরকম গোলাম মালিকের ওয়ার্ডার ছাড়া বাইকে চলে আসছে। তো তারা যখন ইউনুস নবীর চেহারার দিকে তাকাইছে, কইছে না, আপনার মতো ব্যক্তি তো গোলাম হইতেই পারে না, এত সুন্দর মানুষ, রাজা বাদশার মতো, আপনার চেহারার মধ্যে গোলামের কোনো চাপ নাই। আমরা যদি আপনাকে এখন সাগরে ফালাইয়া দিই পানিতে, তাহলে এতে বিপরীত হবে। এখন তো জাহাজ ঘুরে সাগরের উপর দিয়া, আর আপনারে ফালাইলে এই জাহাজ পানির নিচে যাইব গা, নিচে গিয়া ঘুরবো। এরা ভয়ে ইউনুস নবীর কথা বিশ্বাস করলো না, না না আপনি গোলাম হতেই পারেন না। তারা সবাই জিজ্ঞাসা করলো, বলো তোমাদের মধ্যে কে মালিকের ওয়ার্ডার ছাড়া বাইকে আসছো? তোমাদের জন্য একজনের জন্য আমরা সবাই মারা যাব। ইউনুস নবী বুঝাইলো, তারা বুঝে নাই। শেষে তারা একটা সিদ্ধান্ত নিছে, এটা হইল লটারি, যে আমরা সবার নাম লিখব, লটারিটা টান দিব, যার নাম উঠে আমরা তার দইরা পানি ফেলাই দেব। একজন মরে এলাম, আমরা বেঁচে যাব। লটারিতে সবার নাম লিখছে, যেই মাত্র লটারি টান দিছে ইউনুস নবীর নাম উঠছে। সুবহানাল্লাহ, ইউনুস নবীর নাম উঠছে। তো জাহাজের সবাই বলতেছে, ঘটনা কি? আমরা তো ওনাকে বাঁচাইতে চাই, উনি তো গোলামের কোনো লক্ষণ নাই, কিন্তু নাম তো ওনার উঠছে। সবাই কোনো কোনো জায়গাতে আমাদের ভুল হয়েছে, আরেকবার লটারি টান দাও। আরেকবার যখন টান দিছে ইউনুস নবীর নামই উঠছে। তারা বারবার ইউনুস নবীর দিকে তাকায়, লক্ষণ তো ভালো না, ঘটনা কি? দুইবার টান দিলাম, ওনার নামই উঠলো। এরা সিদ্ধান্ত নিতে পারতেছে না যেমন কি করণীয় আমাদের। তারা শেষ পর্যন্ত বলল যে এখনো মনে হয় আমাদের ভুল হয়েছে, আরেকবার টান দাও। আরেকবার লটারির টান দিয়া দিয়ে ইউনুস নবীর নাম আসছে। তখন এরা বলল যে হুজুর, আমরা তো আপনারা বাঁচাইতে চাই, কিন্তু আপনার কপাল খারাপ, আপনার নামই ওঠে, তো আপনারা মাফ করে দিয়েন, আপনারা ফালাই দিই। দু তিনজনে দইরা ওনারে আতফাবো দইরা ইউনুস নবীর সাগরে ফালাই দিছে। যেই পানিতে পালাইছে, পানিতে পড়বার আগেই বিশাল আকৃতির এক মাছ ইউনুস নবীর ভিতরে লেগে গেছে। পাইছেননি মাছের সাথে ওনার সম্পর্ক? এর লিগে আল্লাহ হয়েছে ওয়াজান্নুন, মাছওয়ালা, সাহিবিল হুত, মাছওয়ালা। ওনার মাছওয়ালা বলে আল্লাহ ডাক দিছে। ওয়াজান্নুন
إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে মালিক আমারে পাকড়াও করছে রে। তাই ইউনূস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে একটা সেকেন্ডও দেরি করে নাই, আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। উনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আপনি ছাড়া আজকে আমারে বাঁচানেওয়ালা কেউ নাই, উদ্ধার করনেওয়ালা কেউ নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুরুতেই আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ বলেন মাছরে আমি পেটের ভিতরে নেওয়ার অনুমতি দিছি, কিন্তু হজম করার শক্তি দেই নাই। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বসেন, এখানে আজান দিব, 7:30 আজান দিব, বসেন। এখন দেখেন ইউনূস নবীকে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকছে, তখন স্বাভাবিকভাবে মাছের পেটের ভিতরে গেলে কি আর কেউ বাঁচে? কথা দি কন্যা আপনার এলাকাতে কেউ বাঁচছে না? আপনারও লক্ষণে হয় মাছের পেটের ভিতরে ঢুকলে বাঁচার কোনো সুযোগ নাই, শেষ। সাপে যদি কাউরে খায় বাঁচা যাইব, বাঘে খাইলে বাঁচার কোনো সিস্টেম নাই। ইউনূস নবীরা যখন মাছের পেটের ভিতরে ঢুকছে, কোনো জায়গায় তো এরকমও দেখছি লেখা যে যেই মাছটা ওনারে খাইছে আরেক মাছ ওনারা আবার এই মাছটারে খাই দিছে, 2 মাছের পেটের ভিতরে গেছে ইউনূস নবী। তাহলে চিন্তা করেন কত ভয়ঙ্কর অবস্থায় আছে। কিন্তু আল্লাহ হয় আমি ফেটে নেওয়ার অনুমতি দিছি, হজম করার অনুমতি দেই নাই। কথা কি বুঝতেছে? তো মাছের পেটের ভিতরে উনি ঢুকছে, আল্লাহ হয়েছে মাছ হজম করার শক্তি তোকে আমি দেই নাই। কিন্তু ইউনূস নবী ওই মাছের পেটের ভিতরে যাওয়ার পরে একটা সেকেন্ড উনি দেরি করছে না। বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, শরণাপন্ন হয়েছে কার? হ্যাঁ, এখানে এই আলোচনার মূল শিক্ষণীয় জায়গাটাই হলো এই জায়গা। আমরা যখন মুসিবতে পড়ব, আমরা যখন বিপদে পড়ব, তখন কার শরণাপন্ন হব? আমরা মুসিবতে পড়লে আল্লাহকে ডাকব, একমাত্র বাঁচানেওয়ালা আল্লাহ। আমরা বিপদে বললে কোনো বাপরে যেন না ডাকি, কোনো বাবারে, কোনো দরবারে ডাকলে তাহলে বাঁচান যাইব। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা দরকার, আমরা একমাত্র শরণাপন্ন হব আল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে, আমার মালিক আমারে পাকড়াও করছে, মালিক আমারে ধইরা ফলাইছে। এখন আমার কি করণীয়? উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে রে, আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। সাথে সাথে উনি দেরি করে নাই, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করছি। এইভাবে যখন ডাকতে লাগলো, 1 দিন 2 দিন নয়, মাছের পেটের ভিতরে ইউনূস পয়গম্বর কমপক্ষে 40 দিন এই মাছের পেটের ভিতরে ছিল। 40 দিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য উনি আল্লাহর সাহায্য থেকে উনি বঞ্চিত হয় নাই।
সব সময় বলতেছিল, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া বাঁচানিওয়ালা কেউ নাই, আল্লাহ আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত। উনি নিজের অপরাধী আল্লাহর সামনে অবস্থান করছে যে আল্লাহ আমি নিজেই অপরাধ করছি, আমার ভুল ছিল, আমার সিদ্ধান্তের মধ্যে ভুল ছিল, নিজের অপরাধ মালিকের কাছে উনি স্বীকার করলো আর আল্লাহর কাছে সাহায্য চাইল। একদিন 2 দিন নয়, প্রায় টানা 40 দিন। কয়দিন? 40 দিন পর্যন্ত উনি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করছে। আল্লাহ ইউনুস যখন আমার ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস যখন আমার ডাকতেছিল, আমি আল্লাহ তার ডাক শুনছি এবং তারে আমি সাহায্য করছি। ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম। ইউনুসের ডাক শুনছি, শুধু তাই নয়, আমি আল্লাহ এই কঠিন মুসিবত থেকে, ইউনুস কিন্তু 3টা অন্ধকারের ভিতরে ছিল। এক হলো রাতের অন্ধকার, আরেক হলো পানির অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের ভিতরের অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে তার ডাক আর কেউ শুনে না, পৃথিবীর কেউ তার ডাক শোনার কথা না। 3টা অন্ধকারের ভিতরে বৈশা আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আল্লাহ কয়, আমি ইউনুসের ডাক শুনছি, শুধু তাই না, আমি ইউনুসকে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমি তারে আবার ফিরাইয়া দিলাম। মাছের পেটের ভিতরে আমার মালিক ব্যথা সৃষ্টি করছে রে, এমন ভাবে ব্যথা সৃষ্টি হয়ে গেল, মাছটা সাগরের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে সাগরের কিনারায় আইসা উগলাইয়া ইউনুস নবীরে বাহির করে দিছে। জুরে কোন সুবহান। 40 দিন পরে মাছের পেটের ভিতর থেকে জীবিত সুস্থ অক্ষত অবস্থায় উনি ফিরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারে কি পারে না? মালিক চাইলে পারে, এটাই হলো তার একটা প্রমাণ। আল্লাহ কয়, মাছওয়ালার ঘটনা তোমরা শুনো। মাছওয়ালারে আমি পাকড়াও করছি, মাছওয়ালা নিজের অপরাধ স্বীকার করছে। মাছওয়ালা আছে আমার কাছে যখন নিজের অপরাধ স্বীকার করে দিছে, আমার কাছে সাহায্য চাইছে, আমি আল্লাহ তারে সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছি। আমার যুবক ভাইরা, শুধু তাই না, শেষের অংশে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি উদ্ধার করছি বিপদ থেকে, মুসিবত থেকে, বিষয়টা এমন না। কিয়ামত পর্যন্ত কোন বান্দা বান্দি যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম আমিও তাদেরকে ওইভাবেই হেফাজত করব। তাই আমরা মুসিবতের মধ্যে পড়লে, বিপদের মধ্যে পড়লে আমরা আল্লাহর শরণাপন্ন হব। সাবধান, মুসিবতে পড়লে কোনো বাবারে ডাক দিব না, কোনো ফিরে আমরা শরণাপন্ন করব না, একমাত্র শরণাপন্ন হইব আল্লাহ। ইউনুস নবীর আল্লাহ ফিরাইয়া দিছে। সাগরের পারে যখন ওনাকে মাছ উগলাইয়া দিল, দীর্ঘদিন মাছের পেটের ভিতরে থাকার কারণে উনি একটু দুর্বল, উঠতে পারে না, একেবারে শোয়া অবস্থায় ছিল। কুদরতি ভাবে আল্লাহ সেখানে খেজুর গাছের ব্যবস্থা করছে। খেজুর গাছের ব্যবস্থা আল্লাহ করে দিছে। সাগরের পানিটা ছিল লবণাক্ত, আল্লাহ সেই পানি ওনারে মিষ্টি পানির ব্যবস্থাও করে দিছে। উপর থেকে খেজুর পড়ে আর মিষ্টি পানি পান করে। উনি কিছুদিন পানি আর খেজুর খাওয়ার পরে আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ। এবার সুস্থ হওয়ার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিছে যে আমি আমার অসম্পূর্ণ কাজগুলা সম্পূর্ণ করতে হবে। আমি অন্যায় করছি, আমি ভুল সিদ্ধান্ত নিছি, কারণ আমি আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়ার আগেই আমি নিজে নিজে সিদ্ধান্ত নিছি, এটা আমার ভুল ছিল। এটা উনি নিজে স্বীকার করছে। আর বলে, আমার মালিক আমার পাঠাইছে যেই এলাকায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি সেই জায়গা ছেড়ে চলে আসছি।
না না, আমি আজকের থেকে সিদ্ধান্ত নিলাম, আমি আমার মালিকের অসম্পূর্ণ কাজ যেটা আমার দিয়া করাইতে চাইছিল এটা আমি সম্পূর্ণ করব। উনি সিদ্ধান্ত নিছে আমি এখান থেকে নিনুয়া নামক শহরে যাব, সেখানে গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। আমি আমার উম্মতকে, আমি আমার কওমের লোককে আল্লাহর বাণী শোনাবো। কিন্তু উনি জানে না নিনুয়া নামক শহরের মানুষ কালেমা পড়ছে রে, কিন্তু উনি মাছের পেটের ভিত থেকে বাহির হইয়া সিদ্ধান্ত কিন্তু নিছে আমি যাব নিনুয়া নামক শহরে, কালেমার দাওয়াত দিব। তারা যদি আমার হত্যা করে অসুবিধা নাই, আল্লাহর রাস্তায় আমি শাহাদাত বরণ করব, কিন্তু মালিকের সিদ্ধান্ত ছাড়া আমি আর কোথাও যাব না, এটা উনি স্বীকার করছে। এই সিদ্ধান্ত নিয়ে যখন উনি সামনের দিকে আগাইতেছিল, নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে উনি রওনা দিয়া দিছে। হাঁটতে হাঁটতে ওই নদীর কিনারায় গেছে, যেই নদীতে ওনার সন্তান চলে গেছিল। নদী পার হইয়া যখন সামনের দিকে রওনা দিছে, পিছন দিক দিয়ে একজন লোক ওনারে ডাক দেয়, ওগো আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে রে, আশ্চর্য হয়ে গেছে। 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কিন্তু আমারে কেউ পয়গম্বর বলে ডাক দেয় নাই, আল্লাহর নবী বলে কেউ ডাক দেয় নাই। এত দাওয়াত দিলাম, এত রক্তাক্ত হইলাম, কেউ আমার নবী বলে ডাক দেয় নাই। আজকে আমার পিছন দিক দিয়া কে নবী বলে ডাক দেয়। হঠাৎ করে তাকায়া দেখে একজন একেবারে গরিব মানুষ, মাছ বাজারে বিক্রি করে খায়, এমন একজন ব্যক্তিকে উনি মাছওয়ালারে পাইলেন। বললেন, তুমি আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলা, তুমি কেমনে জানলা যে আমি আল্লাহর নবী? ওই লোকটা বলে, নবী গো, আজকে 40 দিন ধরে আপনাকে আমি পাগলের মতো ঘুরতেছি আর তালাশ করতেছি, কোথাও আপনারে পাই না। নদীর চতুর্দিকে আপনারে তালাশ করি, আমি পাই না। আপনি যে আল্লাহর পয়গম্বর এটা আমি জানতে পারছি, এবং আপনার চেহারায় প্রমাণ করে। আসেন আমার সঙ্গে। ওই লোকটার সঙ্গে ওনার বাড়িতে নিয়ে গেল, নিয়ে বসাইয়া বলল, হুজুর একটু সময় বসেন। ইউনূস নবী যখন তার বাড়িতে গিয়ে দাঁড়াইল, ঘরের ভিতর থেকে ইউনূস নবীর ছোট ছেলে, যেটাকে পানিতে বাসায় নিয়ে গেছিল, সেই ছেলেটার ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হারানো সন্তান ফিরে পাইছে রে। হারানো সন্তান যদি কেউ ফিরে পায়, এই আনন্দ কি আমি ওয়াজ করে বুঝাইতে পারবো? কথা বললেন না? আপনার সন্তান হারায় গেছে, অথবা আপনি তার আশা ছেড়ে দিয়েছেন, মারা গেছে, সেই সন্তান যদি আপনি ফিরে পান, আপনার অবস্থা আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না। এমন পরিস্থিতিতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চাকে জড়ায়া ধরলো, চুমু দেয় আর বলে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া শুকরিয়া আদায় করে, মালিক আমার কলিজার টুকরা সন্তানকে আপনি ফিরাইয়া দিছেন। এইভাবে যখন শুকরিয়া আদায় করতেছিল, আর আল্লাহর শুকরিয়া আদায় করে মাছওয়ালারে জিজ্ঞাসা করে, ভাই আমার সন্তান তো পানির স্রোতে ভেসে চলে গেছিল, আমি তারে ধইরা রাখতে পারছি না, কোথায় পাইলেন, কেমনে পাইলেন? বলে, নবী গো, আমি প্রতিদিন নদীতে মাছ ধরি, হঠাৎ করে দেখি আপনার সন্তান এই নদীর পারে বসা, কোনো ধরনের তার শরীরে কোনো স্পট নাই, আমি তারে কোলে করে নিয়ে আসছি। শুধু এতটুক একজন মানুষ আমাকে জানাইছে, এই সন্তান নবীর সন্তান, সাবধান, কোনো বেয়াদবি করিস না। সেদিন থেকে আমি আপনাকে তালাশ করতেছিলাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলো, সন্তান ফিরে পাইল। কিন্তু ওই যে উনি সিদ্ধান্ত নিছে, আমি আবার নিনুয়া নামক শহরে যাব, আমার মালিক আমার যে কাজের জন্য পাঠাইছে সেই কাজ আমি সম্পূর্ণ করব। সন্তানটারে কুলে নিয়া নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তা দিয়া যাওয়ার সময় হঠাৎ করে একজন কাঠুরিয়া পাহাড়ের উচ্চ টিলার থেকে ডাক দেয়া হয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে বামে তাকায়া বলে, কে রে?
40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে নবী বলে ডাক দিল না। কত মাইর খাইলাম, কত রক্ত ঝরাইলাম, আজকে আমারে পিছন দিক দিয়ে নবী বলে ডাক দেন। কাঠুরিয়া নবীর কাছে এসে আল্লাহর পয়গম্বর চলেন আমার বাড়িতে। গেল উনি তার বাড়িতে। হুজুর আপনি একটু বসেন, আমি আপনাকে তালাশ করতেছিলাম। ঘরের ভিতর থেকে ইউনুস নবীর বড় ছেলেটারে ওনার সামনে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ। যেই ছেলেটাকে বাগে নিয়ে গেছিল, ইউনুস আলাইহিস সালাম জড়ায় ধরে কান্দে আর বলে, মালিক, হারানো সন্তান আমি ফিরে পাইছি গো। আমার সন্তানকে আপনি আমার বুকে ফিরাইয়া দিছেন। সেজদায় পরে ইউনুস নবী কান্দে আর জিজ্ঞাসা করে, তুমি কেমনে আমার সন্তানরে পাইলা? বলে, হুজুর আমার কাছে একজন আপনার সন্তানকে রেখে গেছে, আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, বেয়াদবি করবি না। আমার যুবক ভাইরা, ইউনুস আলাইহিস সালাম 2 সন্তান ফিরে পাইল। আনন্দ আছে না নাই? ইউনুস নবী তার সন্তান ফিরে পাইছে। হারানো সন্তান যখন ফিরে পায়, বাবার মনে কত আনন্দ। সুবহানাল্লাহ। সন্তান পাইয়া বড় খুশি। ইউনুস আলাইহিস সালাম, ইউনুস পয়গম্বর সন্তান 2 জনকে কোলে নিয়া নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তার মধ্যে দেখে কতগুলা বকাটে ছেলে ওনার আটকাইছে। আটকায়, হুজুর চলেন আমাদের সঙ্গে। এই যুবকদের সঙ্গে গিয়া দেখে ওনার বিবি একটা জায়গায় বসা। ওনার বিবিরে দেখা উনি তাকায় আছেন, ঘটনা কি? আর পাশে একটা লোক প্যারালাইসিসে শুয়ে আছে। জিজ্ঞাসা যে কি? ইউনুস নবীর বউ বিবি বলে, যে স্বামী আপনি আমার যেরকম রেখে গেছিলেন, যেই রকম রেখে গেছিলেন, আপনার আমানতের মধ্যে কোনো খেয়ানত হয় নাই। সুবহানাল্লাহ। দেখে এক লোক প্যারালাইসিস হয়ে বসে রয়েছে। জিজ্ঞাসা অবস্থা কেটে বলে, চরিত্র খারাপ, এ আইসে আমার ধরত, আল্লাহর পক্ষ থেকে প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে। এরা দোয়া করছে, পয়গম্বর দোয়া করছে, লোকটা ভালো হয়ে গেছে, কালেমা পড়ছে, ঈমান আনছে। সুবহানাল্লাহ। এখন সন্তান পাইল, বিবি পাইল, খুশি না বেজা? হারানো সন্তান ফিরে পাইছে, স্ত্রী ফিরে পাইছে। ঘটনা হইল, সন্তানগুলা কোথায় গেছিল, কিভাবে আসলো, লম্বা ঘটনা। কিন্তু মূল জায়গা হলো, ইউনুস নবী যখন সিদ্ধান্ত নিছিল দেশ ছেড়ে বিদেশ যাবে, এই সিদ্ধান্তটা আল্লাহর পক্ষ থেকে ছিল না, এটা ব্যক্তিগত। এই জন্য আল্লাহ ওনাকে পাকড়াও করছে। পাকড়াও করার পরে ওনাকে একটা পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলাই দিল। সেই পরীক্ষা উনি দিল 40 দিন। আর এই পরীক্ষার মধ্যে উনি ফার্স্ট ডিভিশনে পাস করছে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করছে। প্রতিটা নবী পরীক্ষা দিচ্ছে। ইউনুস নবীও পরীক্ষা দিল। সেই পরীক্ষায় আল্লাহকে একটা সেকেন্ডের জন্য উনি ভুলে নাই। আর আল্লাহ ওনাকে পরীক্ষায় ফলাইয়া ওনার যে ঘাটতিগুলা ছিল, এই কষ্ট দিয়ে এই ঘাটতিগুলো পূরণ করছে। পরবর্তীতে ওনার সন্তান আল্লাহ ফিরাইয়া দিছে, স্ত্রীও ফিরাইয়া দিছে। এবার স্ত্রী সন্তান লইয়া ওনার মূল টার্গেট হলো আমার দেশে যেতে হবে। এখনো উনি জানে না এই দেশের মানুষ যে কালেমা পড়ছে। এরপরে উনি নিনুয়া নামক শহরে ঢুকছে। যেই মাত্র নিনুয়া নামক শহরে ঢুকছে, যে জাতি ইউনুস নবীকে প্রতিদিন মারধর করত, রক্তাক্ত করত, কালেমার দাওয়াত গ্রহণ করত না, উল্টা মারত। গজবের কথা বললে তারা বলতো গজব কখন আসবে। ইউনুস নবীর কথা তারা শুনতো না, টিটকারি মস্কারি করত, টিটকারি মস্কারি করত। ইউনুস নবী সেই নিনুয়া নামক শহরে যখন উনি পাড়া দিছে, নিনুয়া নামক শহরের মানুষগুলো যখন দেখছে ইউনুস নবী চলে আসছে, তারা চিৎকার দিয়া শুরু করছে, শুনছ আমাদের নবী আমাদের মধ্যে ফিরে আসছে। সুবহানাল্লাহ। গোরা নিনুয়া নামক শহরের মানুষ আনন্দে আত্মখানা পাগল পাগল হয়ে গেছে। এই তাকায়া দে, আমাদের নবীকে আল্লাহ আমাদের কাছে ফিরাইয়া দিছে রে, আমাদের নবী আমাদের কাছে ফিরে আসছে। যখন সবাই নবী নবী বলে চিৎকার দেওয়া শুরু করছে, ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল। যেই জাতি কোনোদিন আমার কথা শুনল না,
আমারে মারধর করলো। আজকে তারা ইউনুস নবীরে পাইয়া খুশিতে আনন্দে পাগল পাড়া হয়ে গেছে। সবাই কান্না শুরু করছে যে আল্লাহ আমাদের ডাক আপনি কবুল করছেন, আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দিছেন। আনন্দে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে বলে, মালিক আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছিলাম, সেখান থেকে আপনি আমারে উদ্ধার করছেন। আল্লাহ আপনি আমারে নিয়ামত ফিরাইয়া দিছেন। আল্লাহর নবী খুশি হইয়া মালিকের শুকরিয়া আদায় করতে লাগলো। ওই নির্ওয়া নামক শহরের মানুষ তারা আল্লাহর নবীকে হারাইয়া এত কান্না কাঁদছে, এত তওবা করছে, মালিক তাদের ডাক শুইনা তাদের নবীকেও ফিরাইয়া দিছে। মূলত ছিল একটা পরীক্ষা, কারণ প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা করছে। পরীক্ষায় যখন আপনি পাস করবেন প্রমোশন বাড়বে, ঠিক তেমনি ভাবে আমাদের উপরও পরীক্ষা আসবে। যারা আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি আমাদের উপর পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। আমরাও যে আছি ইমানদার দাবি করি, ইমানের পরীক্ষা আছে, প্রত্যেকের উপর ইমানের পরীক্ষা হবে, আর সেই পরীক্ষার মধ্যে ফাঁস করতে হবে। আল্লাহ হয় যদি পরীক্ষা ফাঁস করো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি ওয়াদা দিলাম ফেরদাউস জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাদেরকে বানায়া দিব। সুবহানাল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা পরীক্ষায় উত্তীর্ণ হতে চান? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে আমল করা এবং বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين। আল্লাহ এতক্ষণ যা বললাম যা শুনলাম ভুল ত্রুটি মাফ করেন, সওয়াবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে আত্মীয় স্বজন, আমাদের মা বাবা দাদা দাদি যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের রূহে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়াইছি আমাদেরকে বারবার জিয়ারতে মদিনা নসিব করে দেন। এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরকত দেন। এই মাহফিলটাকে এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। এই সংগঠনকে আপনারা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি কাউরে খালিয়াতে ফিরায় দিয়েন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।